তারপর আর কি, কবি আর কবিতার জীবনে খারাপ সময়গুলো শুরু হলো। ওই দিন বিকালে স্কুল থেকে বাড়ি যেতেই কবি ঘরে ঢুকার সাথে সাথে কবির আব্বু জোরে একটা থাপ্পড় মারে। অনেক রাগারাগি করে, বলে এসবের জন্য স্কুলে পড়তে পাঠাই, মাথা থেকে এসব ঝেড়ে না ফেললে কালকে থেকে কাজে যা। অন্যদিকে কবিতা ঘরে ঢোকার সাথে সাথে ওর আম্মুর মাইর খায়। কবির থেকে বেশি মাইর খায় কবিতা। পরদিন স্কুলে যেতে দেয় না কবিতাকে। কবি গেল, কবির কোনো ঘন্টায় মন বসছিল না। অনেক কষ্টে ক্লাসগুলো পার করে স্কুল ছুটি হলে বাড়ি আসে। কবি এতটা পাগল হয়ে গেছে যে কবিতাকে ছাড়া কিছুই ভাবতে পারছে না, কি করবে বুঝতে পারছে না। কবিতার বান্ধবী একটার সাথে কথা বলে কবি, বিকালে ওদের বাড়ি গিয়ে খোঁজ নিতে বলে। কবিতার বান্ধবী ঋতু বিকালে ওদের বাড়ি গিয়ে খোঁজ নিয়ে আসে। কবিতাকে রুমের মধ্যে দরজা বন্ধ করে রাখছে। ঋতুর হাতে কয়েকটা কাগজ দিচ্ছে কবিতা। ঋতু কাগজগুলো কবিকে এনে দিল। কাগজে লেখা ছিল, যত যাই হোক না কেন তুই আমারে ভালোবাসবি, ভুলতে পারবি না। যত বড় কোনো সমস্যা হয় সবারে বলবি তুই আমারে ভালোবাসিস, আর আমিও তোরে ভালোবাসি বলবো। আমাদের বিয়ে না দিলে আমি তোর সাথে কোথাও চলে যাব। কাগজগুলো পড়তে পড়তে কবির চোখে পানি চলে আসলো। আরেকটা কাগজে লিখেছিল, বিকালে কবি তাদের বাড়ির পিছে দেওয়ালের উপর দিয়ে ঢুকতে, কবিতা পিছে দিয়ে বেরোবে। বিকালে কবি কয়েকটা ছেলেকে নিয়ে কবি তাদের বাড়ির পিছে যায়। ঢুকতেই দেখে বাগানে কবিতা বসে আছে একা একা, খাতার কলম নিয়ে। কবিতা কবিকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। এদিকে কবির অবস্থা পুরো বেহাল, প্রথমবার তাই অনেক ভয় করছিল। কবিতা ছেড়ে দিয়ে বলল সরি। কবি বলল সমস্যা নাই তো। কবিতা বারবার বলতে লাগলো, যত যাই হোক আমাকে ভুলিস না, আমি তোর সত্যি ভালোবাসি। বিকালে বাগানে কবিতাদের বাড়ির ভিতর একা কেউ নেই, বাড়ির পিছে। তাই কবির ইচ্ছে করতে লাগলো কবিতার হাত ধরবে, কিন্তু বলতে পারছে না। বারবার কবিতার হাতের সাথে কবি হাত লাগায়। তারপর কবিতা বুঝতে পেরে নিজেই হাত ধরে, কাঁধে মাথা রাখে। কবির যেন এগুলো স্বপ্ন মনে হচ্ছিল। অনেকক্ষণ থাকার পর কবি যাওয়ার জন্য যখন দেওয়ালে উঠে, তখন কবিতাকে কবির আম্মু দেখে। কবিকে ডেকে ডেকে বলছে সাবধানে নাম, পড়ে যাবি দেখিস। তখন এসব কবিতার মা জানালা দিয়ে দেখে। কবিতা ঘরে ঢুকতেই ওর মায়ের কয়েকটা থাপ্পড় খায়, তারপর আর রুম থেকেও বের হতে দেয় না।